আমাদের অনেক ভাই বোনরা মনে করে যে আমরা রুকিয়া করতে আসছি কিন্তু রুগীর মধ্যে জিন হাজির হচ্ছে না। মানে আমাদের মানুষের আকীদা এত নষ্ট, তারা আসলে রুকিয়া বুঝেই না। তারা মনে করে হুজুরের কাছে জিনের খ্যাত লাগানো আছে বা জিনের খামার আছে, কিংবা হুজুরের ঝোলায় জিন থাকে, যা হাজার হাজার জিন হাজির করবে। সম্পূর্ণ এটা বিদাতি কথাবার্তা। সাধারণত খাদেম জিন, যেগুলো জিন জাদু করে খেদমত করে, তারা কেন কথা বলবে? তারা সিমটম প্রকাশ করবে। রুকিয়া করলে হাত পা নাড়াচড়া করবে, কথা বলবে না। কথা বলতে বাধ্য না তো। আর জিনদের সাথে কথা বলে জিনটা চতুর, তারা আপনাকে বিভ্রান্ত করবে। রুকিয়া মানে তো জিনের সাথে কথা বলা না। রুকিয়া মানে হলো সুন্নাহ মাফিক চিকিৎসা করা। রুকিয়া মানে সুন্নাহ মাফিক তেলাওয়াত করা। রুকিয়া মানে হিজামা করা। রুকিয়া মানে সুন্নাত পদ্ধতিতে চলা। রুকিয়া মানে সকাল সন্ধ্যার জিকির আজগার গুলো করে চলা। রুকিয়া মানে যে সমস্ত খাবারগুলো আপনার ডিটক্সিফাই ফর দ্য ব্ল্যাক ম্যাজিক, কালো জাদুকে নষ্ট করতে পারে, আজওয়া খেজুর খাওয়া। রুকিয়া মানে হিমালয় প্রিন্স ব্যবহার করা। রুকিয়া মানে হলো তিন ওয়া জৈতুন ব্যবহার করা। এগুলো সবগুলোর সমন্বয় হলো রুকিয়া। রুকিয়া মানে কবিরাজি না। আপনি কবিরাজি আর রুকিয়াকে একসাথে গুলিয়ে ফেলবেন না। রুকিয়ার এটা সরাসরি ওহী দ্বারা নিয়ন্ত্রিত হয়, আর কবিরাজি সরাসরি শয়তান দ্বারা নিয়ন্ত্রিত হয়। দুইটার গতি দুই দিকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করেছেন যে ক্বালা আরিদু আলাইয়া রুকাকুম, তোমরা কিভাবে রুকিয়া করেছো আমাকে দেখাও তো। তখন সাহাবী আবু সাঈদ খুদরি বলেন, ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তারা পড়লেন সূরা ফাতিহা। রাসূল বলেন, লা বাসা শিরকুন, তোমার রুকিয়া, তোমার তেলাওয়াতে, তোমার ঝাড়ফুঁকে কোনো শিরকি শব্দ নাই। মনে রাখবেন, রুকিয়া সবসময় রাসূলের সুন্নাত দ্বারা সাব্যস্ত হয়, না হয় জায়েজ দ্বারা, বৈধতা দ্বারা শরীয়তে সাব্যস্ত হয়। সুতরাং আগে রুকিয়া করাকে বুঝুন, তারপরে আপনারা রুকিয়া করতে আসেন। অন্ধভাবে কাউকে মানবেন না, অন্ধভাবে আমাদেরকে অনুসরণ করবেন না। অন্ধ অনুসরণ আপনার জীবনে বিপদ নিয়ে আসতে পারে। আপনারা কবিরাজের শিক্ষার সাথে আপনার রুকিয়ার মতো গুরুত্বপূর্ণ নববী পেশাকে, আপনি এটা নববী পেশা এই জন্য বলছি, এটা সাহাবারা রাসূলের সমর্থনে করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকিয়া করা থেকে পারিশ্রমিক নিজের জন্য বরাদ্দ দিতে বলেছেন। বুখারীতে হাদিস জজল্যমান, সকলে আমরা জানি। সুতরাং ইবনুল কাইয়্যিম জাওজি রাহিমাহুল্লাহ এবং ইবনে তাইমিয়ার একটা ফতোয়া আমি নকল করে দিচ্ছি, মাজমুআতুল ফতোয়ার 10ম খণ্ডে 55 পৃষ্ঠা বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি জিন এবং জাদুগ্রস্ত হয়, আর যে ব্যক্তি এটা জানে যে জিনগ্রস্ত জাদুগ্রস্ত রোগীর চিকিৎসা আমি জানি, তার কাছে যদি শরণাপন্ন হয় আর সে যদি এটা জানে, তাহলে তার জন্য ওয়াজিব হলো, ফরজ হলো তার ওই রোগীর চিকিৎসা করে দেওয়া। সুতরাং ফতোয়া কিন্তু কোনো ছোট বিষয় নয়, এটা অনেক বড় একটা কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে রুকিয়া বুঝার তৌফিক দান করুন। মনে রাখবেন, হুজুররা জিনের খ্যাত লাগায় নাই, তাওহীদবাদী আলেমরা জিনের খামার বুনেন নাই যে আপনাদের কোটি কোটি জিন এনে দেবে। এবং জিন দ্বারা কারসাজি করা, জিনদের আশ্রয় নেওয়া, জিনদের মাধ্যমে চিকিৎসা করা, এগুলো সব শিরক বিদআতের রাস্তা। একমাত্র আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৈন্যবাহিনী, আপনি যে দোয়া করবেন, আপনি যে আয়াত তেলাওয়াত করবেন, তার সৈন্য বলতে ফেরেশতারা আল্লাহ আপনার সাহায্যে ব্যবহার করবেন। কারণ জিন এবং জাদুগ্রস্ত রোগীদের বিরুদ্ধে যখন একজন রুকিয়া করে, তার সাথে 70,000 ফেরেশতার সবসময় দোয়া রিজার্ভ করা থাকে। দলিল সহিহ ইবনে হিব্বান 1442 নম্বর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, মান আদা মারিদান ফালিয়াকুল খায়রান, কে যদি রোগীর সাথে দেখা করে, রোগীর সাথে ভালো কথা বলে, তাকে ভালো পরামর্শ দেয়, তাহলে সে ফাহুয়া ফিহি যিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মাদারির মধ্যে থাকবে, আল্লাহর চাদরে আবৃত থাকবে। লাহু সাবঈনা আলফা মালাকান সাল্লুনা আলাইহি, 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকবে। অতএব রুকিয়া বুঝেন, তারপরে আপনারা সামনের দিকে আগান। অন্ধভাবে কাউকে মানবেন না, অন্ধ অনুসরণ ভালো ফলাফল বই আনতে পারেন না। রুকিয়াকে তাবিজ বাবা, জিন বাবা, পীর বাবার সাথে মিলাবেন না। রুকিয়া সম্পূর্ণ সুন্নাহ পদ্ধতি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতি, এবং এইভাবেই নবী রাসূল আম্বিয়ারা যুগে যুগে মানুষকে ঝাড়ফুঁক দিয়ে এসেছেন। আল্লাহ আমাদেরকে হক বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।